নমস্কার। বিরতির পর আরও একবার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এবারে যে খবরটির দিকে নজর রাখবো, রাজ্যে বেশ কিছুদিন ধরে পেট্রোল ডিজেলের সমস্যা চলছিল এবং রেশনিং ব্যবস্থার মাধ্যমেই সরকার পেট্রোল ডিজেলের প্রয়োজন মেটানোর চেষ্টা করেছিলেন এবং ইতিমধ্যেই সেই সমস্ত সংকট কিন্তু শেষ হয়ে যায়। রাজ্য সরকারের উদ্যোগে প্রচুর পরিমাণ পেট্রোল এবং ডিজেল রাজ্যে এসে পৌঁছায় এবং ইতিমধ্যেই রেশনিং ব্যবস্থাও কিন্তু তুলে দেওয়া হয়েছে। এবং আজকে আমরা দেখতে পেলাম রাজ্যের খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী মহাকরণে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন এবং সেই সাংবাদিক সম্মেলনে তিনি বলেন যে রাজ্যের কিছু কুচক্রীরা তারা চেষ্টা করছেন সরকারকে বদনাম করতে। সরকারের রাজ্যে খাদ্যের সংকট রয়েছে, পেট্রোল ডিজেলের সংকট রয়েছে, একাধিক বিষয় তারা তুলে ধরছেন, কিন্তু রাজ্য সরকার প্রতিনিয়ত সমস্ত কিছুর দিকে খেয়াল রাখছে এবং ইতিমধ্যেই রাজ্যে যে পরিমাণ খাবার মজুদ রয়েছে বা পেট্রোল ডিজেলের মজুদ রয়েছে, স্টক রয়েছে, তা নিঃসন্দেহে অনেকটাই ভালো রয়েছে এবং সাধারণ মানুষের এখানে ভয় পাওয়ার কিছু নেই বলেই কিন্তু আজকে সুশান্ত চৌধুরী খাদ্য দপ্তরের মন্ত্রী তিনি কিন্তু সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন। তিনি আরও বলেছেন যারা এই ধরনের চেষ্টা করছেন তারা সরকারকে কালিমা লিপ্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সুতরাং মানুষ সব কিছু জানে, মানুষ জানে যে রাজ্যের সরকার উন্নয়নের স্বার্থেই কাজ করছে এবং রাজ্যে যে পরিমাণ বর্তমানে খাদ্য দপ্তরের তরফে যে তথ্যগুলো দেওয়া দরকার সে সমস্ত তথ্যগুলোই কিন্তু আজকে মন্ত্রী সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন। আমরা শুনবো সাংবাদিক সম্মেলন করে মন্ত্রী সুশান্ত চৌধুরী কি কি তথ্য তুলে ধরেছেন। মনসুন সিজন শুরু হয়েছে, বৃষ্টি বাদলের দিন, স্বাভাবিকভাবেই 10 দিনের মতো একটা পেট্রোল ডিজেলের যে ক্রাইসিস আমরা লক্ষ্য করেছি ত্রিপুরা রাজ্যে, তার থেকে সকলের প্রচেষ্টা আমি রাজ্য প্রশাসন, মাননীয় মুখ্যমন্ত্রী, খাদ্য দপ্তরের আধিকারিকগণ, পুলিশ, সাংবাদিক বন্ধুরা এবং বিশেষ করে জনগণ, তারা যে ধৈর্যের পরিচয় দিয়েছে, আমরা যেভাবে তাদেরকে আহ্বান জানিয়েছিলাম যে আপনারা ধৈর্য রাখুন, বিশ্বাস রাখুন, আমরা কিছুদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে, আমরা আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছি, তাতে তারা সাড়া দিয়েছে পজিটিভ ভাবে এবং সকলের সহযোগিতাকে পুঁজি করেই আমরা এই যে ক্রাইসিসটা ছিল সেটাকে আমরা ফেস করতে পেরেছি এবং আজকে পেট্রোল এবং ডিজেলের যে স্টক এবং যে সরবরাহ সেটা স্বাভাবিক করতে আমরা পেরেছি। আজকে এই তথ্য এবং তাদেরকে ধন্যবাদ জানানো, আর বর্তমানে স্টক কি রয়েছে বিভিন্ন খাদ্য দ্রব্যে, মানুষের মধ্যে যেন প্যানিক না হয়, কারণ একটা অংশ থেকে বরাবর চেষ্টা চালানো হচ্ছে যে একটা বিশৃঙ্খলা পরিবেশ কিভাবে তৈরি করা যায়। আমরা দেখেছি যে বাজারে চরম বিশৃঙ্খলা চলছে, খাদ্যদ্রব্য পাওয়া যাচ্ছে না পেট্রোল ডিজেল নিয়ে। আমি আপনাদের সকলের মাধ্যমে সেটা জানান দিলাম যে যথেষ্ট পরিমাণে খাদ্যদ্রব্য রয়েছে আমাদের কাছে, রেশন শপেও রয়েছে এবং আমাদের ওপেন মার্কেটেও রয়েছে এবং কত দিনের রয়েছে সেটাও আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর অবগতি। যদি কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা এই বিষয়ে আপনারা সেটা করুন। স্যার, আপনি বলছেন যে আপনাদের খাদ্য দপ্তর থেকে টাস্কফোর্স সবসময় বিভিন্ন বাজারে অভিযান করে যাচ্ছে, কিন্তু এদিকে আগরতলা শহরে বা শহরের বাইরে যতগুলো পর্যটন কেন্দ্র রয়েছে ওদিকে আশেপাশের দোকানগুলো, বিশেষ করে বহিরাজ্যের পর্যটকরা আসলে মানে জিনিসের দাম একটু বাড়িয়ে ওদের কাছে বিক্রি করছে। এবং রয়েছে 2 লিটার এই জলের বোতল যেটা 20 টাকা, এটা 30 টাকা বিক্রি হচ্ছে এবং 1 লিটার জলের বোতল যেটা 20 টাকা, এটা 25 টাকা করে বিক্রি হচ্ছে। এবং ওরা যদি জিজ্ঞাসা করতে চায় যে এত টাকা কেন, তখন ওদেরকে জিএসটি বলে বলে বিক্রি করে দিচ্ছে। দেখুন, এটা ভালো প্রশ্ন আপনি করেছেন, আমি আপনাকেও ধন্যবাদ জানাবো। দেখুন, খাদ্য দপ্তরের টাস্ক ফোর্স বা আমাদের মহকুমার শাসকের অধীনে যে টাস্ক ফোর্স, আমরা বলেছি যে রেশন শপগুলো এবং ইম্পর্টেন্ট বাজারগুলোতে আমরা রেড বা অভিযান আপনাদের চলছে। টুরিস্ট যে ডেস্টিনেশন গুলো রয়েছে তার আশেপাশের দোকানগুলোতে অনেক সময় সেগুলো করা হয়। তার কারণ হচ্ছে বাজারের ম্যান পাওয়ার তো লিমিটেড স্বাভাবিকভাবে, তো সেই ম্যান পাওয়ার যদি সারাদিন রেড বা অভিযান কর্মসূচিতে নিজেদেরকে এনগেজ রাখে, নিজেদেরকে লিপ্ত রাখে, তো প্রশাসনিক কাজকর্ম সেখানে ব্যাঘাত হবে। তো স্বাভাবিকভাবেই আপনাদের স্পেসিফিক যদি কোনো কমপ্লেন থাকে সেটা বলবেন এবং আমরা ডাইরেক্টর সাহেবকে আমরা বলবো সে টেক এ নোট অফ দ্য সেম এবং আমরা পরবর্তী সময়ে এসডিএমদেরকেও যারা টাস্ক ফোর্স পরিচালনা করে থাকেন তাদেরকে আমরা ইনস্ট্রাকশন দেব ডাইরেক্টরেট থেকে, যাতে করে পর্যটন দপ্তরের অধীন যে সমস্ত টুরিস্ট ডেস্টিনেশনগুলো রয়েছে তার আশেপাশে যে দোকানগুলো রয়েছে তাতেও যেন কড়া নজরদারি রাখে। কোথাও মানুষকে ঠকিয়ে, পর্যটকরা আসবে তাদেরকে ঠকিয়ে
সুযোগ বুঝে তাদেরকে বেশি চড়া দামে জিনিস বিক্রি করা, এটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং আমরা সেটা চাই না। কিন্তু আমি পাশাপাশি আরেকটা কথা বলবো আপনাদেরকে, যারা এমন করবে, দোকান থেকে অসাধু যারা ব্যবসায়ীরা, যারা খরিদ্দার যারা রয়েছেন তাদের কাছ থেকে যারা বেশি টাকা নেবে, তারা যেন মানি রিসিপ্ট চায়, বিল, যে আমি 30 টাকা দিলাম, তুমি আমাকে বিল দাও, মানি রিসিপ্ট দাও, সেটা যেন চায়। এবং এই ব্যবস্থা মানি রিসিপ্টের মধ্যে দিয়ে আমরা পরবর্তী সময় আইনি ব্যবস্থাও আমরা নিতে পারবো এবং সে দোকানও বন্ধ করে দেওয়া হবে যদি এ ধরনের কোনো রেগুলারিটিস পাওয়া যায়। তো স্বাভাবিকভাবে কমপ্লেন আমাদের কাছে লজ করতে হবে এবং যথাযথ ডকুমেন্টেশনের মাধ্যমে যেন কমপ্লেন লজ করা হয়, সেটা আমরা আহ্বান জানাবো প্রতি জনগণের কাছে। কারণ জনগণরাই ক্রয় করছে, তারা যদি বেশি টাকা দিয়ে ক্রয় করে, মিনস ইউ আর গিভিং ইন্ডালজেন্স টু করাপশন, তো সেটা যেন না হয়, সেই জিনিসটা আমি সবার কাছে স্যার, হেরিটেজ পার্কের সামনে দোকানগুলো সদর এসডিএম কে বলা হবে যাতে করে সে বিষয়ে গুরুত্ব নিত্য প্রয়োজনীয় দ্রব্যে সেখানে মূল্য বৃদ্ধি করে। এবং বর্তমান সময়ে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আলু ছাড়া প্রত্যেকটা দ্রব্যের সেখানে মূল্য নিয়ন্ত্রণে রয়েছে। আপনারা শুনছিলেন মহাকরণে মন্ত্রী সুশান্ত চৌধুরীর করা সাংবাদিক সম্মেলনের কিছু খণ্ড বক্তব্য। তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছেন যে রাজ্যে খাদ্যের যথেষ্ট পরিমাণ মজুত রয়েছে, একই সঙ্গে পেট্রোল, ডিজেল বা অন্যান্য পণ্যের মজুতও কিন্তু রাজ্যে বেশ ভালো রয়েছে। সুতরাং এখানে এটা নিয়ে কোনো আতঙ্কিত হওয়ার বিষয় নেই। সাধারণ মানুষকে যারা বোঝানোর চেষ্টা করছেন, তারা ভুল বোঝানোর চেষ্টা করছেন, রাজ্য সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন, রাজ্যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার তারা চেষ্টা করছেন। সুতরাং এই দিক থেকে দাঁড়িয়ে কোনোভাবেই এই ধরনের অপপ্রচারে যেন কেউ কান না দেয়, তার জন্য কিন্তু আবেদন জানান মন্ত্রী। আজকে মহাকরণের সাংবাদিক সম্মেলনের মাধ্যমেই মন্ত্রী এই তথ্যগুলো তুলে ধরেন। এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে।